মাজার হয় জিন্দার, মাজার হয় কবর হয় মুর্দার। মুর্দার কোনোদিন মাজার হয় না, আর জিন্দার কোনোদিন কবর হয় না। ঠিক আছে, কারণ আল্লাহ মাটির জন্য হারাম করে দিছে তার নবী রসুল এবং অলিদের দেহকে স্পর্শ করা। মাটি অলিদের দেহ খাইতে পারে না, নবী রসুলদের দেহ খাইতে পারে না। এর জন্য ওই দেহটাকে এটা স্থানে চিহ্ন দিয়ে রাখা হয়, সম্মানের সাথে তাজিমের সাথে রাখা হয়। আর পূজা কারে হয়? পূজা বলা হয় যার ইবাদত করা হয়। এখন যে মাজারে যায়, কি মাজারে যে আছে তার ইবাদত করে নাকি? তখন আপনারা যদি বাজারে যান, বাজারের ইবাদত করেন। এরা মাদ্রাসা যায়, মাদ্রাসার ইবাদত করেন। মসজিদে ঢুকেন, মসজিদের ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। তখন ইমাম সাহেব মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে থাকে, মসজিদে সেজদা করে, মসজিদের বেতন নেয়, মসজিদেই খায়, সব কিছু করে না মসজিদে। মানে ইমাম সাহেব তাহলে মসজিদের পূজারি না? উনি গেলে উনি থাকলে পূজারি হয়ে গেল না। এগুলো হইল সাধারণ যারা অজ্ঞ মানুষ